Assalamu alaikum. Good evening. আপনারা জানি অনেকেই ঘুমাচ্ছেন, না ঘুমিয়ে থাকলে take a look at this video. This is breaking news for you. It has to be. যে ড্রোন ভারতের রিকোয়েস্টে অনেক রিকোয়েস্ট বা অনুরোধ করেও ভারত পায়নি তুরস্কের কাছ থেকে, সেই ড্রোন শুধু দেওয়া নয়, রীতিমতো সেই ড্রোনের ফ্যাক্টরি বানাচ্ছে বাংলাদেশে তুরস্ক। অর্থাৎ ইউ হ্যাড রাইট, সেটা হচ্ছে, এবং এটা আমি নিয়েছি খবরটা যে দি ক্রনিফাই থেকে, দেখেন আপনি তাদের লিঙ্কে গেলেই পাবেন এই খবরটা। সেটা হলো তুরস্ক এবং বাংলাদেশ যৌথভাবে ড্রোন ফ্যাক্টরি স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশে। ইট ইজ এ রিমার্কেবল অ্যান্ড ইটস এ ব্রেকিং নিউজ। কেননা বর্তমানে যুদ্ধে ড্রোন অনেক সময় আপনার ফাইটার জেটসের থেকেও কার্যকরী ভূমিকায় অবতীর্ণ হয়েছে ছোটো ছোটো যুদ্ধের জন্য, যার আমরা উৎকৃষ্ট উদাহরণ দেখে থাকি বিভিন্ন বর্তমানে যুদ্ধে, বিশেষ করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে। আপনার তুরস্কের বানানো সেই ড্রোনগুলা রীতিমতো নাকানে চুবানে খাইয়ে দিচ্ছে রাশিয়াকে অনেক ক্ষেত্রেই। যে যুদ্ধ মনে করা হয়েছিল 2 সপ্তাহ টিকবে না, সেই যুদ্ধ বছরের পর বছর গড়াচ্ছে এখন শুধুমাত্র এই ধরনের টেকনোলজি অ্যাডভান্সের কারণে। লেডিস এন্ড জেন্টলম্যান, তুরস্ক পৃথিবীতে অন্যতম ড্রোন প্রস্তুতকারী উৎপাদনকারী দেশ, যা রেভলিউশন সৃষ্টি করেছে যুদ্ধের ময়দানে। সেই তুরস্ক বাংলাদেশে বন্ধুপ্রতিম দেশ হিসেবে আপনার বর্তমানে তারা বাংলাদেশের ড্রোন ফ্যাক্টরি স্থাপন করতে যাচ্ছে, যা আরও একটি মাইল ফলক বাংলাদেশের মিলিটারিকে আধুনিকায়ন এবং বাংলাদেশের যুদ্ধ প্রস্তুতি ইফ নেসেসারি এবং দেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার ক্ষেত্রে আরও একটি রিভলিউশন হচ্ছে। একের পর এক মিলিটারি আপনার এই এগ্রিমেন্ট বা ডিল হচ্ছে বিভিন্ন দেশের সাথে। এটা ভিশন 2030 যেটা সরকার নিয়েছেন বাংলাদেশের মিলিটারিকে আধুনিকায়ন এবং যুগোপযোগী করার জন্য, তারই অংশ হিসাবে এই খবরটা হচ্ছে লেটেস্ট খবর। লেডিস এন্ড জেন্টলম্যান, সো দিস ইজ এ ব্রেকিং নিউজ। এবং আমি মনে করি যে এই সরকারের তাদের, আপনারা জানেন যে বিগত 17 বছরে বাংলাদেশের ভারতের আপত্তির কারণে বাংলাদেশের মিলিটারিকে আধুনিকায়ন করা বা যুগোপযোগী করা, একদম প্রোটেক্টিভ করার ক্ষেত্রে কোনো কার্যকরী ব্যবস্থাই নেয়নি শেখ হাসিনা সরকার। কেননা তারা চায়নি বাংলাদেশ এভাবে কখনোই, মানে বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়াক বা তাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার ক্ষেত্রে সমর্থ হোক, সেটা তারা চায়নি। অবভিয়াসলি তারা বলতে গেলে এক ধরনের ভারতের একটা এক্সটেন্ডেড ভার্সন ছিল বাংলাদেশের পতিত সরকার। সেখান থেকে উত্তরণ হয়েছে বিপ্লবের পরে, এবং নতুন বাংলাদেশে নতুন করে সবকিছু সাজানো হচ্ছে। এবং আপনারা জানেন যে আমি বলেছিলাম যে একের পর এক চুক্তি, চায়না, পাকিস্তান, তুরস্ক, আরও একটা একটা ইকুইপমেন্ট, এবং যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। লেডিস এন্ড জেন্টলম্যান, বাংলাদেশের মিলিটারিকে বাংলাদেশের স্বাধীনতার রক্ষার জন্য তার কোনো বিকল্প নেই। তারই অংশ হিসাবে আপনারা জানেন এগুলাই চলছে, এবং আমি সরকারকে ধন্যবাদ দিই। দিস ইজ এ গ্রেট নিউজ। টাকা পয়সা আমাদের, বারবার বলছি, আমাদের প্রবাসের এক পায়ে দাঁড়ানো, টাকা লাগলেই টাকা দিতে রাজি আছে, কারণ বাংলাদেশের একটা ফিক্সড ডিপোজিট বা ব্যাংক আছে, সেটা হচ্ছে আমাদের প্রবাসী। সো বাংলাদেশের রক্ষার ক্ষেত্রে ন্যূনতম এই কাজের করার কোনো বিকল্প নেই। যেন আপনারা জানেন যে ভারতের সাবেক হাই কমিশনার টু বাংলাদেশ বলেছেন, বাংলাদেশের সাথে ভারতের সাথে যাদের বর্ডার আছে